যখনই মিকি একটা ফ্যামিলি পোর্ট্রেট আঁকতো সে ছোট্ট একটা হৃদয়ের ওপর নম্বর লিখে রাখতো। আর মা যখনই এমন কিছু করতেন যা মিকির মন ভেঙে দিত ওই নম্বরটা কমে যেত। মিকি ঠিক করেছিল যেদিন এই স্কোরটা শূন্যে নেমে আসবে সেদিন সে আর মাকে দরকার মনে করবে না। সেদিনটা ছিল মিকির জন্মদিন। সেদিন মা খুব ঠান্ডা আচরণ করে বাবা আর মিকিকে ফেলে নিজের এক্স বয়ফ্রেন্ড আর তার ছেলের সাথে জন্মদিন উদযাপন করতে বেরিয়ে গেলেন। মিকি রেস্তোরাঁর দরজায় কেক হাতে রাত পর্যন্ত দাঁড়িয়ে রইল, কিন্তু মা আর ফিরলেন না। আরো কষ্ট লাগলো যখন জানতে পারলো মা তাকে যে গিফটটা দিয়েছে তা আসলে অন্য কারোর ফেলে দেওয়া জিনিস। মিকি খুব কষ্ট পেয়েছিল। সেদিন মায়ের 20 পয়েন্ট কেটে দিয়েছিল। মিকি ভেবেছিল মা এবার বুঝবে, কিন্তু 3 দিন পর মিকি খুশি হয়ে মাকে স্কুলের প্যারেন্ট টিচার মিটিং এ আসতে বলল। মা রাজি হলেন, কিন্তু সেই দিন স্কুলে এসে মা নিজেকে ওই ছেলেটার মা বলে পরিচয় দিলেন। মিকিকে নিজের মেয়ে বলে স্বীকারও করলেন না, শুধু ছেলেটাকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে মিকির মন আবারও ভেঙে গেল। সে মায়ের আরো 20 পয়েন্ট কেটে দিল। তৃতীয়বার পয়েন্ট কাটা হলো এক রাতে। মিকির জ্বর এসেছিল। সে ভেবেছিল মা পাশে থাকবে, কিন্তু মা শুনলেন যে ওই ছেলেটা অসুস্থ, তাই মিকিকে ফেলে সেই দিকেই চলে গেল। মা আবার চলে গেছেন বুঝে মিকি খুব হতাশ হলো এবং আরো 20 পয়েন্ট কাটলো। পরের দিন মায়ের এক্স বয়ফ্রেন্ড ফোন করতেই মা মিকিকে পার্কে রেখে আবারও চলে গেলেন। রাত হয়ে গেল। ভয়ে আর অসহায় হয়ে মিকি বাবাকে ফোন করলো। বাবা এসে দেখলেন মিকি মাটিতে বসে একা কাঁদছে। সেই মুহূর্তে মিকির মন পুরো ভেঙে গেল। সে আরো মায়ের 20 পয়েন্ট কেটে নিল। এবার মায়ের হাতে ছিল একটাই শেষ সুযোগ, কিন্তু সেদিন রাতে শুধু মা তার এক্স বয়ফ্রেন্ডকে ঘরে আনেননি, মিকির ঘরটাও তার ছেলেকে দিয়ে দিলেন। সবচেয়ে খারাপ হলো মায়ের এক বান্ধবী এসে বাবাকে বলল আরো একটা ঘর ছেড়ে দিতে। এসব দেখে মিকির মাথা গরম হয়ে গেল। সে মাকে বলল বাবার অনুভূতি নিয়ে একটু ভাবতে। মা কিছু ব্যাখ্যা দিতে চাইছিলেন, কিন্তু বাবা তাকে থামিয়ে দিলেন। তিনি আর কোনো আশা দেখতে পেলেন না। অবশেষে বাবা মিকিকে নিয়ে সেই দুঃখে ভরা বাড়িটা ছেড়ে চলে গেলেন।